শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহান্ত মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ জিউর শ্রী চরণ কমল বন্দনা করছি। আমার পিতৃদেব এবং মাতৃদেবীর চরণ কমল বন্দনা করছি। সমস্ত বৈষ্ণব বৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর ন্যায় সমস্ত কলিহত পাপী অধম পতিত জীবেদের একমাত্র গতি, সেই সমস্ত মহতী বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে অগণিত দণ্ডবোধ প্রণতি। পরিপাবনবতার সর্বাবতার সার শিরোমণি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু গদাধর শ্রীবাসাদি গৌর পরিকর গণের চরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ বৃন্দাবনস্থ কেলি কদম্ব মূলে দণ্ডায়মান ত্রিবঙ্গ ভঙ্গি মঠা ব্রজ যুব যুগল শ্রী শ্রী রাধা মুরারি মোহনলাল সম্পূর্ণরূপে জয়যুক্ত হন, সেই ব্রজ যুব যুগলের চরণে অগণিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। সর্বোপরি সর্বশেষে অদ্যকারী ভাগবতীয় আসরে সমাসীন আগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। বিশ্ব শান্তি ও জীবের মঙ্গল কামনায় পিরিজপুর যুব সংঘের উদ্যোগে 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম ও অষ্টকালীন লীলা কীর্তনের প্রারম্ভে আজকে একদিন ব্যাপী এই ভাগবতীয় কথামৃতের এই শুভ লগ্নে এই অনুষ্ঠানের আমরা শুভ সূচনা জ্ঞাপন করছি। মাতাজিরা সবাই উলুধ্বনির মাধ্যমে এবং ভক্তগণ সবাই জয়ধ্বনির মাধ্যমে দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে এই অনুষ্ঠান নির্দোষভাবে সুসম্পন্ন হয়। জয় জয় শ্রী গুরুদেব। সমস্ত কর্মের প্রারম্ভে শ্রী গুরু বন্দনা করা হয়। আমরা গুরু বন্দনা করেছি, তারপর বৈষ্ণব বন্দনা করেছি। আচ্ছা, গুরু বন্দনা করলে কি হয় বা গুরুদেবের অপেক্ষা কি, গুরুদেবকে কি দরকার, এটা আমাদের অনেকেরই অজানা। মাতা পিতা আর গুরুদেবের মধ্যে পার্থক্য কি? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মাতা পিতা এবং গুরুদেব সমান সমান আসনে উপবিষ্ট।
এখানে ছোট বড় হয় না, কিন্তু একটা দিক থেকে বিচার করলে মাতা পিতার থেকে গুরুদেবের মাহাত্ম্য অধিক। কেননা মাতা পিতা সন্তানকে সংসারমুখী করে, আর গুরুদেব শিষ্যকে কৃষ্ণমুখী করে। এই অ্যাঙ্গেল থেকে বিচার করলে গুরুদেবের মাহাত্ম্য মাতা পিতার থেকে বেশি, কিন্তু আসনটা সমান, ছোট বড় হয় না। তাহলে গুরুদেবের কর্ম কি? গুরুদেব কি করবেন? গুরুদেব আমাদের ভববন্ধন খণ্ডন করবেন, আমাদের জন্ম জন্মান্তরের পাপ অপরাধ এইসবকে ভস্মীভূত করে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দেবেন। এটা হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য, গুরুদেবের কর্ম। ঠাকুর মহাশয় বললেন, চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। আমাদের দুইবার জন্ম হয়, একটা হচ্ছে শুক্র জন্ম, আর একটা হচ্ছে সাবিত্র জন্ম। শব্দগুলি মনে রাখলে কাজে আসবে। শুক্র জন্ম আর সাবিত্র জন্ম। মাতা পিতার মাধ্যমে যখন আমাদের জন্ম হয় একে বলে শুক্র জন্ম, আর গুরুদেব যখন আমাদের কর্ণমূলে দীক্ষা প্রদান করেন তখন সেটা হয় সাবিত্র জন্ম। আর যার দীক্ষা হয়েছে তার দুবার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন ব্যাকরণের ভাষায় একটা শব্দ আছে দ্বিজ। দ্বিজ শব্দের তিনটা অর্থ হয়, দয়ে বফলা রস্যইকার বর্গীয় জ, দ্বিজ। এই দ্বিজ শব্দের তিনটা অর্থ হয়। এই দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ। এই দ্বিজ শব্দের অর্থ যার দুইবার জন্ম হয়েছে। মানুষের দুইবার জন্ম হয় দীক্ষা নিলে, দ্বিতীয়বার। আর পাখিকেও দ্বিজকুল বলে, পাখিরও কিন্তু দুইবার জন্ম হয়। কিভাবে? একবার মায়ের থেকে ডিম রূপে, অন্ড রূপে, আবার ডিমের থেকে ফুটে বের হয়। এই জন্য পাখিকে বলা হয় দ্বিজ, দুবার জন্মেছে। তো এই তিনটা ক্ষেত্রেই দ্বিজ শব্দের অবতারণা করা হয়। আর আরো কিছু পার্থক্য রয়েছে, সেগুলি হচ্ছে মাতা পিতা আমাদের এই জন্মে যারা রয়েছেন গত জন্মে অন্য কেউ ছিলেন, আগামী জন্মে অন্য কেউ হবেন। কিন্তু গুরুদেব উনি জন্ম জন্মান্তর একজনই হন। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এটা হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য। প্রমাণ, আপনারা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা শুনে থাকবেন। শ্যামাচরণ লাহিড়ী ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার বিশেষ একটা ভূমিকা ছিল। ঋষি অরবিন্দ আছে না, শ্যামাচরণ লাহিড়ী। তো এই শ্যামাচরণ লাহিড়ী ওনার জন্ম বিহারের দানাপুরে। জন্ম বলতে কর্মস্থল ছিল ওনার ওখানে, ভারতের বিহার প্রদেশের দানাপুরে। তো উনি একটি চাকরি করতেন, সরকারি চাকরি, গণপূর্ত বিভাগে, সামরিক বিভাগ চাকরি করতেন। তো সেখানে
উনার একটা চিঠি এলো, সরকার থেকে বদলি হওয়ার চিঠি আসে না, যারা সরকারি চাকরি করে, চিঠি এসছে যে তোমাকে চলে যেতে হবে রানী খেতে, সেটা দানাপুর থেকে 500 কিলোমিটার দূর। বদলির অর্ডার এসছে। তো উনি কি করলেন, বিহার থেকে রানীক্ষেতটা কোথায়, একদম হিমালয়ের কাছে। উনার কাজ কি, ওখানে একটা সেনানিবাস তৈরি হচ্ছে, সেখানে ওনার কিছু কাজ রয়েছে গণপূর্ত বিভাগে। উনি ওখানে গেলেন, ওনার তেমন কোনো কাজ নেই, মানে যারা বড় পদে থাকেন তাদের কাজ কিন্তু কম থাকে, একটু লেখালেখি, সিগনেচার ইত্যাদি। ওনার যতটুকু প্রতিদিনের কাজ, সেই কাজটা উনি সকালবেলায় শেষ করে ফেলতে পারেন। সারাদিন উনি বেকার বসে থাকেন, তাঁবুর মধ্যে থাকেন। তো ওখানে লোকজনও তেমন চেনা নেই, হঠাৎ করে বদলি হয়ে এসেছেন। বাকি সময় উনি কাটান কি করে, বাকি সময় কাটান ওই আশেপাশে যারা থাকে না, কর্মচারী কর্মকর্তা অন্যান্য, তাদের সাথে কথা বলে উনি সময়টা কাটান। এভাবে ওনার দিন যাচ্ছে। তো আমরা হিমালয়ের কথা জানি, হিমালয় পর্বতে গুহার মধ্যে অনেক মুনি ঋষি সাধুবৃন্দ ভজন করেন, তাই না? হিমালয়ের গুহার মধ্যে অনেক মুনি ঋষিগণ সাধন ভজন করেন। তো উনি ওখানে গিয়ে শুনতে পেলেন যে হিমালয় পর্বতের মধ্যে কিছু অলৌকিক ঘটনা ঘটে। সেই অলৌকিক ঘটনা কেমন, সাধু বৃন্দ, মুনি ঋষি বৃন্দ, ওনারা যে ওখানে বাস করেন তাদেরকে কেউ দেখতে পায় না। পাহাড়ের গুহার মধ্যে, হিমালয়ের গুহার মধ্যে যারা তপস্যা করেন তাদেরকে এই দৃষ্টিতে দেখা যায় না, এমন অনেক সাধু আছে। এটা শুনে উনার খুব মনে হলো, না একটু আমি হিমালয় পর্বতের আশেপাশে দেখি তো একজন সাধুর দর্শন পাই কিনা। উনি তখন কি করলেন, ওখান থেকে, যেখানে উনি কাজ করেন, উনার এখান থেকে হিমালয় পর্বতটা এই 15 মাইল দূর। ওখানে উনি গেলেন, হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে গেছেন, প্রায় সন্ধে হয়ে এসছে। এমন সময় কে জানি উনাকে ডাকছেন, শ্যামাচরণ, শ্যামাচরণ লাহিড়ী। উনি ভাবছেন শুনশান নীরব জায়গা, এখানে আমার নাম কে জানবে, কোথায়, আমি 500 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি, আমাকে তো এখানে কেউ চেনার কথা নয়, আমাকে কে ডাকবে? মনে হয় এটা আমার মনের ভ্রম। অনেক সময় এরকম মনে হয় না, কেউ মনে হয় ডাকলো যে মা তুমি কি ডেকেছো? কই ডাকলাম, তবে তো ডাকলাম না। ও আমার মনে হলো তুমি ডেকেছো, এরকম হয়, মনের ভ্রম। তখন উনি আর এটা গায়ে লাগালেন না, ওই শব্দটা আরো দৃঢ় হচ্ছে, এই বাবা শ্যামাচরণ, শ্যামাচরণ লাহিড়ী। না, কথা বারবার তো ভুল হতে পারে না। উনি হঠাৎ করে দেখলেন একটা তেজপুঞ্জ, একটা অগ্নির গোলা,
দেখে ওনার সারা শরীরটা কাটা দিয়ে উঠেছে। দিব্য বিষয় তো, দিব্য কোনো কিছু যদি আভাস পাওয়া যায় শরীর কিন্তু কাটা দিয়ে উঠে। উনি কিছুটা ভয়ও পাচ্ছেন, কেউ নাই তো সাথে, প্রায় সন্দেহ হয়ে এসছে হিমালয়ের পাদদেশে। তখন নিয়ে আসেন তো সেখানে সেই শ্যামাচরণ লাহিড়ী ওনার যখন শরীরটা কাটা দিয়ে উঠলো, উনি তখন কাছে যাবেন কি যাবেন না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। উনি দেখতে পাচ্ছেন ওই আলোক পুঞ্জ থেকে একটা সাউন্ড ভেসে আসছে, মানুষ তো নাই ওখানে, উনি কি যাবেন কাছে? ভয় পাবে না? আমরা তো সবাই ভয় পাবো। একটা গোলাকার তেজপুঞ্জ, ওখান থেকে আমাকে ডাকছে কেউ, আমি কিন্তু ওখানে যাব না, ভয় পাবো। হঠাৎ করে উনি দেখতে পেলেন ওই তেজপুঞ্জ থেকে জটাজুট সমন্বিত এক সাধু বেরিয়ে এসেছে। ওই আলোর থেকে এক সাধু বেরিয়ে এসেছেন, মাথায় জটা, সারা শরীর, মানে যেমনটা সাধুদের দেখা যায়। উনি শ্যামাচরণ লাহিড়ীকে কাছে ডাকছেন, ইশারাতে ডাকছেন। আচ্ছা, এখন একটা মানুষ দেখা যাচ্ছে যখন আমি কাছে যাই। উনি কাছে গেলেন, বলছে শ্যামা, অনেকদিন পরে এলি, এখানে বসে একটু বিশ্রাম কর। শ্যামাচরণ লাহিড়ী উনি মনে মনে ভাবছেন, কথা বলছেন না কিন্তু মনে মনে ভাবছেন, এই লোকটা আমার নাম জানলো কি করে? আর এমন ভাবে উনি আমার সাথে কথা বলছেন, মনে হচ্ছে যে ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি তখন বলছেন, মনে মনে ভাবছেন, হয়তো আমার নামটা ওই আশেপাশে অনেক লোকজন আছে তো, তারা হয়তো বলা বলি করছিল, তাদের মুখ থেকে শুনেছে, মনে মনে বলছেন। আর ওই সাধু, উনি শ্যামাচরণ লাহিড়ীর বাবার নাম কি, মায়ের নাম কি, দাদুর নাম কি, সব নাম, কোথায় চাকরি করেন, কত সালে জন্ম, সব বলতে আরম্ভ করেছেন। উনি তো তাজ্জব বনে গেছেন, কিভাবে সম্ভব? উনি তখন বুঝলেন যে ইনি কোনো সামান্য সাধারণ ব্যক্তি নন। উনি তখন কি করলেন? উনার মনের মধ্যে কিন্তু তখন ভক্তি টক্তি কিছু নেই। নরমালি একজন হিন্দু কোন সাধুকে দেখলে যেমন প্রণাম করে, এরকমই করছে না এরকমই করছে কি জানি, যেমনটা আমরা গত বছর আর আগের বছর বলছিলাম, এক হাতে প্রণাম করলে ওই প্রণাম নিষ্ফল হয়। দেখবেন অনেকে প্রণাম টনাম করছে বা এমনি করছে, একরকম জোর করে প্রণাম, তাই তো? কারণ উনি শিক্ষিত, তারপরে বড় পোস্টে চাকরি করেন, ভগবান সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই, ভক্তি সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে কোনো কিছু জানেন না। উনি তখন কি করলেন? এরকম কোন রকম একটা দায় সারা প্রণাম করলেন আর কি, যেটা আমরা বেশিরভাগ মানুষ যারা আমরা হিন্দুর বাচ্চা নামে এগুলি যারা করি, দায় সারা একটা প্রণাম করলাম, ইচ্ছা নাই প্রণাম করার, মানুষে বন্ধ কইব তাই করলাম। এরকম আছে না নাই? হ্যাঁ, ভগবানকে প্রণাম করতে গেলে, সাধুকে প্রণাম করতে গেলে সারা শরীরে এত দামি পোশাক পরা, ওটার মধ্যে মাটি লেগে যাবে, এরকম আমরা ভাবি কিনা? অনেকেই ভাবে। শাস্ত্রে বলছে ভগবানকে প্রণাম করলে যত সংখ্যক ধূলিকণা মাথায় বা গায়ে লাগে, তত কোটি বৎসর সে সুরপুরে বাস করে। সুরপুর কোন জায়গা? স্বর্গে আর কি। আর ওই ধূলি গায়ে লাগার পর যত সংখ্যক ধূলিকণা ঝেড়ে ফেলে দেয়, তত কোটি বৎসর সে নরকে বাস করে। আমরা কি করব? যদি প্রণাম করি তবে কোনোদিন শরীর থেকে ধুলাগুলি ঝেড়ে ফেলে
দেব না। এবং যখন আমরা গড়াগড়ি দেব, নাম সংকীর্তনের ধুলায় গড়াগড়ি দেব, এটা আমাদের মাথায় রাখতে হবে যে মায়েদের গড়াগড়ি দেওয়ার বিধান নাই। মায়েরা কোনো সময় এইখানে গড়াগড়ি দিতে পারবেন না। আপনারা কি প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম করতে পারবেন, মাথা নুয়ে এখান থেকে দুলি নিয়ে অঙ্গে মারতে পারবেন, কিন্তু লম্বা হয়ে পড়বেন, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করবেন, গড়াগড়ি যাবেন, এটা কোনোদিনই করবেন না। কেন না, পৃথিবী দেবী মায়েদের স্তনের ভার বহন করতে পারেন না, এটা কখনো করবেন না। ধুলি এমনিতে লাগাবেন। কেন? এটার আরেকটা বিধান আছে, আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম করা আর গড়াগড়ি দেওয়ার নিয়ম হলো নাভির উপরে কোনো কাপড় থাকতে পারবে না। সবকিছুর তো সূত্র থাকে। আপনারা যে রান্না বান্না করেন, এটা একটা সূত্র আছে না, কোনটার পরে কোনটা দিতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, তাই না? সবকিছুতে এরকম সূত্র থাকে। প্রণামের সূত্র কি? সাষ্টাঙ্গে দণ্ডবোধ। এই সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণামের সূত্র হচ্ছে, মায়েরা কেন করতে পারবেন না বুঝতে পারছেন? নাভির উপরে কোনো কাপড় থাকতে পারবে না। কেউ কেউ দেখি আমরা যে গেঞ্জি শার্ট খুলে গড়াগড়ি দেয়, হ্যাঁ এটাই ঠিক, এটা যাতে আমাদের মনে থাকে। কেননা বলছে গায়ে পোশাক নিয়ে সাষ্টাঙ্গ প্রণাম বা গড়াগড়ি দিলে তার 7 জন্ম কুষ্ঠ রোগে ভুগতে হবে। কত জন্ম? 7 বার পৃথিবীতে আসবে, 7 বারই তাকে কুষ্ঠ রোগ ভোগ করতে হবে। দেখুন, আমরা ধর্মকর্ম করি, তারপরেও আমাদের পরিবর্তন কেন হয় না? কেন হয় না? কারণ এই বিষয়গুলি আমরা সূত্র মেনে করি না, করণ লাগে তাই করি। ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই সংসারের যত উপাধি আছে, যে আমি কোটিপতি, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি অমুক, আমি তমুক, এইসব উপাধি আমাদের সাথে যাবে না। বৈষ্ণব একটা উপাধি। কোন বৈষ্ণব নিজেকে কোনোদিন বৈষ্ণব মনে করতে পারবেন না। বাইরের মানুষ কি মনে করলো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কোন সাধু, সেই তো সাধু যে নিজেকে সাধু মনে না করে, নিজের ঢোলকে নিজেকে পেটায়। কোন ব্যক্তি পেটায়? যার যোগ্যতা কম। নিজের ঢোল কিন্তু নিজে পেটানো উচিত নয়। এবং এটাও বলা হয়, নিজের মুখে নিজের প্রশংসা করা মৃত্যুদণ্ডের সমান। এটা কোনোদিনই করতে নাই। হ্যাঁ, এক যে ছোট্ট একটা কথা বলি, এক ব্যক্তি সারা জীবন গামছা পরে থাকত। অনেকদিন পর উনি একটা ধুতি কিনেছেন, আশপারের ধুতি কিনে উনি সুন্দর করে কুচি কুচি দিয়ে হাঁটছেন। তো উনি ভাবছেন লোকেরা বলবে যে তোমার ধুতিটা খুব সুন্দর। কেউ আর কিছু বলে না। শেষে কুচিটা ধরে এরকম ঘুরায় আর বলে, বেশ গো আমি, বেশ গো আমি। কেউ কয় না, তো ওরাটা উনি বলছেন। বিষয়টা হচ্ছে এরকম, আমরা যাতে নিজেদের প্রশংসা কখনো নিজেরা না করি। দেখুন, ফুলে যখন মধু হয়, ফুল কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বলে বেড়ায় না, আমার মধ্যে মধু হইছে গো, মধু নিয়ে যাও। বলে ভ্রমর মৌমাছি ওই মধুর ঘ্রাণে অটোমেটিক্যালি চলে আসে, তাই না? তো সূত্র মানতে হবে আমাদের আগে। যেটা বলছিলাম, আমরা এইভাবে কখনোই প্রণাম বা দণ্ডবোধ আদি করব না, এতে কিন্তু অপরাধ হবে। আর কি হবে তো বললামই। আচ্ছা, পেছনে ফিরে আসি। ওই শ্যামাচরণ লাহিড়ী উনি এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, প্রথম জীবনে ধর্ম কি জানতেন না। আর ওই যে উনি কিভাবে ওই দায় সারা প্রণাম করছে, একটা নমস্কার বা গোসাই বালানি, শেষ, তার নাম প্রণাম না। দেখি প্রণাম করলাম না, তাকে উপহাস করলাম।
প্রণামের একটা বিধান আছে। আমার মনের মধ্যে ভক্তি আছে না নাই, এটা তো আমার শরীরে প্রকাশ পাবে না। হ্যাঁ, এই জন্য উনাকে দেখে হাসছেন ওই সাধু, মনে নাই ওই সাধুর কথা, জটাওয়ালা সাধু, উনি হাসছেন। এমন ভাবে হাসছেন যে নিজ জনের সাথে দেখা হলে লোকেরা যেরকম হাসে, অনেকদিন পরে দেখা। কিন্তু শ্যামাচরণ লাহিড়ীর মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ব্যক্তি আমার সাথে এরকম কথা বলছেন, আবার এইরকম ভাবে হাসছেন, কারণটা কি? তখন গুরুদেব বলছেন, ওই সাধু বলছেন, শ্যামাচরণ দেখো তো এই আশেপাশের জায়গাটা তুমি চিনো কিনা? ইনি মাথা নাড়ালেন, না আমি তো কোনোদিন, আমার জন্মের পরে এখানে কোনোদিন আসিনি। ভালো করে ভেবে বলেছো তো? বলছে হ্যাঁ সাধু বাবা, আমি ভেবে বলেছি, এখানে আমার জন্মের পর আমি কোনোদিন আসিনি, তো আমার সাথে চলো। উনি কি করলেন, শ্যামাচরণ লাহিড়ীকে নিয়ে ওই হিমালয়ের যে গুহা আছে না, ওই গুহার ভিতরে চলে গেল। চলে গিয়ে দেখাচ্ছেন, দেখো তো আশপাশটা চিনো কিনা? মাথা নাড়াচ্ছেন, উনি চেনেন না। তখন ওই সাধু কি করলেন, শ্যামাচরণ লাহিড়ীর মেরুদণ্ডের মধ্যে একটু স্পর্শ করলেন, করার সাথে সাথে ওনার পূর্বজন্মের স্মৃতি স্মরণ হয়ে গেল, স্মৃতিটা স্মরণ হয়ে গেল। উনি দেখতে পাচ্ছেন, দিব্য দৃষ্টি খুলে গেল। উনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে বসে গত জন্মে উনি ভজন করেছিলেন। বলছে শ্যামাচরণ, তোমার কি দেখে মনে হয়নি এখানে দুটো আসন কেন? একটা আসনে না আমি বসি, আরেকটা আসন খালি কেন? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি তুমি কবে আসবে। শব্দটা কি বলেছিলাম? চক্ষুদানও দিল যে, জন্মে জন্মে প্রভু সেই। মাতা পিতা হচ্ছেন এই জন্মের, আগামী জন্মে অন্য মাতা পিতা আসবেন, আগের জন্মে অন্য মাতা পিতা ছিলেন, কিন্তু গুরুদেব হচ্ছেন জন্ম জন্মান্তরের প্রভু। উনি বলছেন দেখো, মনে করো ভালো করে। তখন উনি বুঝতে পারলেন এই জায়গাটাতে উনি ভজন করতেন গত জন্মে। আমাকে চিনতে পারছ? শ্যামাচরণ লাহিড়ীর দু চোখে জল। গুরুদেব, এতদিনে এতক্ষণে আমার মনে পড়ল যে আপনি আসলে কে। আপনি তো আমার গুরুদেব। গত জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তর ধরে আপনি আমার গুরুদেব। তাহলে চিনতে পেরেছ শ্যামা? বাবা, আমি আপনাকে চিনতে পেরেছি। তোমার কি মনে হয় এখানে তুমি কিভাবে এসছো? তোমার কি একবারের জন্য মনে হয়েছে যে তুমি 500 কিলোমিটার দূর, 500 কিলোমিটার নয় 500 মাইল দূর তুমি বদলি হয়ে আসবে ভেবেছ? না, ভাবিনি। আমি এনেছি তোমাকে এখানে। আর 1 সপ্তাহ পরে তোমার জন্য আরেকটা চিঠি আসবে। ভুল করে আরেকজনের বদলির জায়গায় তোমার নাম ঢুকে গেছিল, এটা আমি করেছি। 1 সপ্তাহ লাগবে তোমাকে সব বুঝিয়ে দিতে। সব তো তোমার ভেতরে আছে, আগের জন্মের যে সঞ্চিত ভজন সেটা তোমার ভিতরে আছে, ওটাকে আমি স্মরণ করাতে 1 সপ্তাহ সময় লাগবে। তুমি সেই ভজন আবার করতে থাকবে। শ্যামাচরণ লাহিড়ী বলছেন, গুরুদেব আপনি আমাকে যে ভজনের কথা বলছেন, ভজন দেবেন, শিখিয়ে দেবেন কিভাবে ভগবানকে পেতে হয়, আমার পূর্বজন্মের ভজনের কথা আপনি স্মরণ করিয়ে দেবেন। আমার একটা আর্জি আছে, প্রার্থনা আছে। হ্যাঁ বলো। আপনার চরণ থেকে দূরে গিয়ে গত জন্মে আমি ভ্রষ্ট হয়েছিলাম কিঞ্চিত। গত জন্মে
আপনার চরণ থেকে দূরে গিয়ে আমার ভজন কিছুটা নষ্ট হয়েছিল, যেই কারণে আমি অনেক বছর আপনার থেকে দূরে ছিলাম। এখন যখন আপনি আমাকে আগের কথা মনে করিয়ে দিয়েছেন, আপনি আমার কি বুঝতে পেরেছি, এখন আর আপনার চরণ থেকে দূরে যেতে বলবেন না। আমার চাকরি চলে যাক, আমার ওই এক সপ্তাহ চিঠি অমুক তমুক সব বাদ, আমি কোথাও যাব না, আপনার চরণ থেকে এখানেই থাকবো। শিষ্যের চাওয়া কি গুরুদেবের কাছে? আপনারা তো সবাই বেশিরভাগই দীক্ষা নিয়েছেন। গুরুদেবের কাছে কি চাইতে হয়? বাবা মাথায় হাত দেন, শরীরটা ভালো থাকে না। বাবা এটা আপনার নাতি, একদম কথা শুনে না, মাথায় হাত দেন, পড়াশোনাটা ঠিক হোক। বাবা গো ব্যবসাটা ঠিক মতো চলে না, একটা ফু দেওয়া যায়। এই সব গুরুদেবের কাছে যাওয়ার জিনিস না। কারো রোগ হলে ডাক্তার আছে, গুরুদেব তো এইসবের ডাক্তার না। গুরুদেব হচ্ছেন ভবরোগের ডাক্তার, যিনি আমাদের ভেতরের অজ্ঞানতা দূর করে ওখানে জ্ঞানের আলো বর্তিকা স্থাপন করবেন, প্রজ্বলিত করবেন। একটা কয়লা, তাকে যত দামি পাউডার দিয়ে ধোয়া হোক না কেন, যত বিদেশি পাউডার অমুক তমুক, ওই কয়লার ময়লা কিন্তু যাবে না। কিন্তু ওই কয়লাটাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন তার কয়লা কিন্তু দূরে সরে যাবে। তার রূপটা কিসের মতো হয়ে যাবে? আগুনের মতো হয়ে যাবে। তেমনি একটা লোহা, সেটাও স্বর্ণে পরিণত হবে যদি স্পর্শ মনের স্পর্শ লাগে। এটাই এখানে বলা আছে, শ্রী গুরুদেব হচ্ছেন স্পর্শমন। ইনি আমাদের ভেতরের ময়লাটাকে দূর করেন, দূর করে ওখানে ভগবানকে স্থাপন করে দেন। গুরুদেব মানে এরকম না পাইকারি দরে শিষ্য করলো না, শিষ্য গুরুদেবের নাম বলতে পারে, কি মন্ত্র পাইছে ও বলতে পারে না। প্রসাদ পাওয়া তো দূরের কথা, নিত্য যে প্রতিদিন যে মন্ত্র স্মরণ বা আহ্নিক করতে হয়, সন্ধ্যা বন্দনা করতে হয়, ওইটাও করে না। এই জন্য বলছে লোভী গুরু কামি চেলা, দুইজনেই নরকে গেলা। তাই গুরুদেব কখনো পাইকারি দরে শিষ্যও করবেন না, আর শিষ্য বিচার করে গুরুকরণ করবেন। এখন আমি নিজেই যদি উদ্ধার হতে না পারি, আপনাকে উদ্ধার কি করে করব? আমার হাত যদি বাঁধা থাকে, আমি আপনার হাতের বাঁধন কি করে খুলে দিতে পারবো? দুই মরা এক কানো মরছে, কেডাকারে বাঁচাইবো? বলে কি নাই কথা? কে কাকে বাঁচাবে? বাঁচানোর কোনো সুযোগ নেই। সুতরাং গুরুদেব এমন হতে হবে যিনি শিষ্যের হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার করে দিতে পারবেন। এমন নয় যে একটু পড়াশোনা করলাম, একটু লেখাপড়া জানি, গ্রন্থ পড়তে পারি, আর কি বলে একটু বাহ্যিক সাজ পোশাকটা আছে, দেখতে সুন্দর, লম্বা চোরা, মোটা সোটা, অমুক তমুক, এটা গুরুদেবের বৈশিষ্ট্য না। এক জায়গায় দুই মাতাজি কথা বলছে, বলছে দিদি আমি আমার মনের মতো গুরুদেব পাইছি। কেমন গুরুদেব? ও দেখতে লম্বা চূড়া, এত সুন্দর, মোটা সোটা। ও তোমার গুরুদেব নিত্য প্রসাদ পায় তো? ও এটা কইতাম না, গুরুদেবের বাইরে গেছিলাম, ফ্রিজ ভরা মাছ। তোমাকে সভ্য না, গুরুদেব দেখতে কিন্তু মোটা সুন্দর, একদম মহাপুরুষের মতো, কিন্তু ফ্রিজ ভরা ও লক্ষ্মী, অখাদ্য। তিনি কি করে গুরুদেব হবেন? প্রশ্ন করতে পারেন যে তুমি যে বলছো নিরামিষ খাইলে কি ভগবান পাওয়া যায়? এরকম প্রশ্ন আসে কিনা?
অনেকের মনে এরকম জাগতেই পারে, যে যেরকম জায়গার সে তার মনে এই প্রশ্ন জাগতেই পারে, এটা খারাপ কিছু না। যে যতটুকু জলের গভীরে গেছে ততটুকুই বুঝতে পারে। আমার এই প্রশ্নের উপরে আরেকটা প্রশ্ন আমি করছি, এই প্রশ্নটার উত্তর দিন তো। আপনারা তো অনেক জায়গায় পাঠে যান, গ্রন্থ পড়েন, আজ পর্যন্ত এমন কোন সাধু বা ভক্তের জীবনী দেখেছেন যারা আমিষ খায়? দেখেছেন? কোথাও পেয়েছেন? ধ্রুব প্রহ্লাদ থেকে শুরু করে, ধ্রুব কোন যুগের? সত্য যুগের। প্রহ্লাদ, ধ্রুব, উনাদের থেকে শুরু করে একদম মহাপ্রভুর পার্ষদগণ পর্যন্ত, ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় থেকে শুরু করে, এবং বর্তমানে যারা সাধু মহাপুরুষগণ আছেন, আজ পর্যন্ত একটা ভক্ত দেখান যে না, যে ভক্ত কিন্তু প্রসাদ পায় না? বলেন, আছে? পাওয়া যায়, ইতিহাসে আছে। আপনাদের আশীর্বাদে আমরা হাজার হাজার ভক্ত মহাপুরুষের জীবনী পড়ছি, এই বাবা তো জানেন। কোথাও তো আমরা এমন কোন সাধুর জীবনী পাইনি যিনি নিত্য প্রসাদ পান না। তাই আমরা যদি বলি আমরা গৌরীয়, যেমন আমাদের এই জেঠু সামরিক বিভাগে চাকরি করতেন, এখন ওনাকে দেখলে বোঝা যাবে? হ্যাঁ, এখন তো বোঝা যাবে না। এখন ওনার মধ্যে যদি বেশ সাজ পোশাক না থাকে, ওনার যদি কাগজপত্র না থাকে, রানিং উনি চাকরি করছেন, ওনাকে কিন্তু কেউ মেজর বলবে না। বলবে? উনি কি ওখানে কি আগের মতো প্রভাব বিস্তার করতে পারবেন? কেন পারবেন না? কারণ এখন উনি রিটায়ার্ড। তেমনি আপনি যে ভক্ত, বৈশিষ্ট্য কি, প্রমাণ কি? আমি যদি দুটি করে গিয়া ঢুকি ইয়েতে, কি বলে, কোন কোর্টে, যে আমি উকিল আসছি, আমার খুব একটা পাগল, তাড়াতাড়ি নিয়ে ইয়েতে ভর্তি কর, পাব না। হ্যাঁ নাকি? এমন বলবে কিনা? আমি যদি উকালতি করি, তা আমার এই পোশাক ছেড়ে উকিলের পোশাকই পড়তে হবে। তেমনি আমি যে ভক্ত, আমার তো ভক্তের পোশাক থাকতে হবে, আমার তো ভক্তির লক্ষণ থাকতে হবে। এই জন্য একটা কথা বলে, ভাব আছে যার গায়ে তারে দেখলেই চেনা যায়। যে ভক্ত তারে তো দেখলেই চেনা যাবে, তাই না? ভক্তের বিশেষ বৈশিষ্ট্য কি? মালা তিলক থাকবে, নিত্য প্রসাদ পাবেন, একাদশী ব্রতাদি করবেন, তাই তো, ইত্যাদি আরো কিছু আছে। তো নরমালি এই বিষয়গুলি ভক্তদের মধ্যে থাকবে। তো এই জন্য কখনো গুরুদেব তো দূরের কথা, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে ব্যক্তির আহার শুদ্ধ নয় সে শিষ্য হওয়ার অধিকারী না। গুরুদেব কেমনে হইব? শিষ্য হওয়ার তো তার অধিকার নাই। আমরা ঠাকুর মহাশয়ের জীবনী থেকে পাই, দেখুন সাধু কেমন, গুরুদেব কেমন। ওনার জীবনী থেকে আমরা পাই, ওনার গুরুদেব লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী আর লোকনাথ ব্রহ্মচারী কিন্তু এক না। সব জলে তেলে ভুলে অম্বলে একসাথে করলে হবে না। লোকনাথ ব্রহ্মচারী একজন, লোকনাথ গোস্বামী আরেকজন। তো লোকনাথ গোস্বামী হচ্ছেন ঠাকুর মহাশয়ের গুরুদেব। সেই উনি স্বপ্নাদেশ পেয়েছেন। মহাপ্রভু নিজে বলেছেন, লোকনাথ, আমি তোমার কাছে নরোত্তম নামক একজন রাজার ছেলেকে পাঠাচ্ছি, তুমি তাকে দীক্ষা দেবে। বিষয়টা বুঝবেন, গুরুদেব আসলে কেমন, সাধু আসলে কেমন। আর ঠাকুর মহাশয়কে রাত্রে স্বপ্নাদেশ করেছেন, তুমি লোকনাথ গোস্বামীবাদের আশ্রয় গ্রহণ করবা, ওখানে গিয়ে শিষ্য হইবা বৃন্দাবনে। ঠাকুর মহাশয় আসলেন, নরোত্তম দাস ঠাকুর। ওনার বাড়ি কোথায় আমরা জানি? জানি আমরা সবাই। বৃন্দাবনের নাম জানেন তো? নবদ্বীপ, গয়া, কাশী। এটা কত দূরে আমাদের এখান থেকে? হাজার হাজার কিলোমিটার দূর। এখান থেকে বৃন্দাবন কত হবে? 500, 1400 আর 500 কত?
1900 কিলোমিটার দূর। বোঝা গেল? বহুদূর না? আমরা অনেক দূরের তীর্থের কথা জানি, ধামের কথা জানি, কিন্তু বাংলাদেশে যে তীর্থ ধাম আছে আমরা কয়টার নাম জানি? কয়টার নাম জানি আমরা? বাংলাদেশে তীর্থ আছে তো, কি কি আছে দুই একটা বলো তোমার। কি কি আছে তীর্থ বাংলাদেশে? মাথা আসে না? আস্তে দাদা, দরকার নাই এটা, তাহলে মুখ বন্ধ থাকবে। কাজ করেন, কথা কম কাজ বেশি। ঠিক আছে, কথাটা বলেন। দুই একটা তীর্থের নাম বলেন বাংলাদেশে। একটাও মাথা আসে না? হ্যাঁ, লাঙ্গল বন্দর, আচ্ছা একজন পাইলাম। আর কিছু? পরাতীর্থ, আচ্ছা। চন্দ্রনাথ তো কত সুন্দর নাম আইতাছে। তার মধ্যে এই ঢাকা দক্ষিণ আছে না? ঢাকা দক্ষিণ কি? মহাপ্রভুর বাপ দাদার আগের, মানে পূর্বপুরুষের ভিটা, তাই না? তারপরে রাজশাহী খেতড়ি ধাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রীপাঠ, খেতড়ি ধাম। হ্যাঁ, তো এইরকম বৃন্দাবনে গেলে পরে ওখানকার সাধুগণ বলেন, তুমি কোথা থেকে আসছো? বলছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের খেতড়ি ধাম গেছো তো? না, তো 900 কিলোমিটার। কি বলে, এই জায়গায় কি কারণে আসছো? আগে তো আমার ঘরে কি আছে ওগুলি খুঁজে বের করতে হবে, পরে না বাইরের কথা। চ্যারিটি বিগিনস এট হোম। আগে তো ঘর, পরে না অন্য কিছু। তো আগে এগুলি আমাদের জানতে হবে, এই তীর্থ ধামগুলিতে আমাদের যেতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো ওই নরোত্তম দাস ঠাকুর উনি গিয়েছেন বৃন্দাবনে লোকনাথ গোস্বামী পাদের চরণে আশ্রয় নিতে, দীক্ষা নেওয়ার জন্য গেছেন। ওই যে স্বপ্নাদেশ, দুইজনকেই স্বপ্ন দেখিয়েছেন মহাপ্রভু। নরোত্তমকে কি স্বপ্ন দেখালেন? তুমি লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নিবা, যাও বৃন্দাবনে। আর লোকনাথ গোস্বামীকে কি বললেন? নরোত্তমকে আমি পাঠাচ্ছি, তুমি তাকে দীক্ষা দিও। দুয়ে দুয়ে 4 মিলছে। তো উনি বৃন্দাবনে গেলেন, কিন্তু লোকনাথ গোস্বামী বাদ বলছেন আমি তোমাকে দীক্ষা দেব না। বিষয়টা একটু মন দিয়ে শুনতে হবে আমাদের, যে গুরুদেব আসলে কেমন হওয়া উচিত। মহাপ্রভু বলছেন তুমি দীক্ষা দিও, উনি বলছেন না, আমি তোমাকে দীক্ষা দেব না। এমনটা কেন? কারণ উনি ভাবছেন দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করতে হবে। আমি কি সেবা গ্রহণ করার উপযুক্ত? বিষয়টা ভাবেন। মানে শিষ্যের কাজ কি গুরুদেবের সেবা করা না? শিষ্যের কাজ গুরুদেবের সেবা করা। এখন ঠাকুর মহাশয়কে যদি দীক্ষা দেন লোকনাথ গোস্বামী, তো তার সেবা গ্রহণ করতে হবে না? তা আমি তো অধিকারী না, আমি তার সেবা কি করে গ্রহণ করব? এই হচ্ছে অধিকারী ব্যক্তির বৈশিষ্ট্য। আর আমরা 2 টাকার ফিতর লয়ে ঠাকুর ঠাকুর করি। এত সহজ না গুরু হওয়া। এবার লোকনাথ গোস্বামী পাদ বলছেন আমি দীক্ষা দেব না। ঠাকুর মহাশয় বলছেন দীক্ষা যদি আমাকে নিতে হয় আপনার থেকেই নেব। বিষয়টা কেমন দাঁড়িয়েছে? আমরা তো জানি কখনো কখনো জিদ খুব ভালো, কখনো কখনো খারাপ। জিদ করে এমন অনেককেই দেখা গেছে অনেক বড় প্রতিষ্ঠিত বড় লোক হয়েছে। এরকম আছে না? নাই, পাওয়া যায় না? অনেক বড় হয়েছে, অপমানিত হয়ে জিদ করলো, জিদ করে সে অনেক বড় টাকা, অনেক টাকার মালিক হয়ে গেছে। এইরকম তো উনি কি জিদ করলেন? যে আমি দীক্ষা নিলে আপনার এখান থেকেই নেবো, নাহলে কোনোদিন দীক্ষাই নেব না। আর উনি বলছেন যে না, আমি দীক্ষা দেব না তোমাকে। উনি বলছেন তাহলে আমি আর আপনার আশ্রম ত্যাগ করে কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। আমি তো তোমাকে তাড়াতে পারি না, তুমি থাকো, কিন্তু দীক্ষা পাবে না। তারপর উনি কি করলেন? উনি তখন চিন্তা করছেন আমি যে আশ্রমে আছি,
আশ্রমে থাকলে কিছু সেবা করতে হয় না? আমাদের এটা মাথায় রাখতে হবে, মন্দিরে বা আশ্রমে গেলে ওখানে আমাদের কিছু সেবা করতে হবে। সেবা করতে হবে মানে খেতে হবে না, এটা বলছি না। প্রসাদ তো পেতে হবে, এটা আলাদা। সেবা করতে হবে মানে ওখানে গিয়ে কোনো কাজ করতে হবে, সার্ভিস দিতে হবে। কি সার্ভিস দেব? মন্দিরে গিয়ে আগে ঝাড়ুটা হাতে নিতে হবে। দেখলেন মন্দিরের আশপাশটা অপরিষ্কার, ঝাড়ুটা নিয়ে মন্দিরটা পরিষ্কার করলেন। যদি আপনি মন্দির পরিষ্কার করেন, আপনার হৃদয় মন্দির পরিষ্কার হয়ে যাবে। হৃদয় মন্দির পরিষ্কার হয়ে যাবে। দেখলেন মন্দিরের যে থালা বাসনগুলো ভগবানের সেবা, এগুলি এক পাশে পড়ে আছে। যিনি সেবা দেন অন্য কাজে ব্যস্ত। আপনি কি করলেন? ওই পাত্রগুলি এনে পরিষ্কার করে ধুলেন। এতে আপনার হৃদয় মন্দির পরিষ্কার হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা মন্দিরে যাই পরিষ্কার করতে না, অপরিষ্কার করতে। প্রমাণ কি? মহান্ত বিদায়ের দিন দেখবেন এখানে আসা বাদামের খোসা কত, যে কাকে বলে, কত প্রকার আর কি কি। কারা কারা বাদাম গুলি খায় এগুলিকে একটু বুঝাতে হবে। দেখুন, লীলা কথা আর প্রেমের কথার থেকে এইগুলি বেশি দরকার এখানে, না হলে কিন্তু পরিবর্তন হবে না। আমি যে এখানে বাদামের খোসাগুলি ফেলছি, এতে কি হবে? কোথায় বলছে মন্দির পরিষ্কার করলে আমাদের হৃদয় পরিষ্কার হবে। মন্দির অপরিষ্কার করলে কি আমাদের মন অপরিষ্কার হবে না? তাহলে আমাদের পরিবর্তন কেন হয় না? এটা একটা কারণ। তাই আমরা মন্দিরে এসে কোনোদিন কোনো কিছু দিয়ে, আমি কোনো দ্রব্য দিয়ে আমি ওই জায়গাকে অপরিষ্কার করব না। আর কি, মন্দিরে যেতে হয় শুচি শুদ্ধ হয়ে। পানও চাবাইতেছে, আবার মন্দিরে পাটেও বই রয়েছে কীর্তন শুনে। পান কি আপনাদের কি মনে হয় পান কি শুদ্ধ জিনিস? চুন, খয়ান, জর্দা, চুন আঙ্গুলে নে, এখানে মুছে এখানে মুছে, কি অপরিষ্কার! চিন্তা করেন। আমাদের এই কমন সেন্সটা আগে থাকতে হবে। আমি যখন ভগবানের কাজ করব, কেউ পান খান, আমার কোনো আপত্তি নাই। যারা পানের ব্যবসা করে, আর ব্যবসা তো আমি লাটে তুলতে পারি না, তাই নাই? কিন্তু শাস্ত্র কি বললেন? কোন প্রকার নেশাই করা উচিত নয়। আপনি খাবেন, খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন আমরা মন্দিরে যাব, কোন ধর্মীয় কাজে অংশগ্রহণ করব, ওই সময়ে আমার মুখে এসব থাকতে পারবে না, তাহলে আমি অপবিত্র। ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। তারপর মন্দিরে আসলে, পাঠে হোক, কীর্তনে হোক, এমনি আসলে হোক, আমাদের কি করতে হবে? কপালে তিলক করে আসাটা বাঞ্ছনীয়। একটু আগে বলছিলাম, আমি যদি ধুতি করে কোর্টে ঢুকতে যাই, আমার ভাবনা ভর্তি করব, তাতে কোনো সন্দেহ নাই। তেমনি আমরা যখন এখানে আসব, এখানের একটা ব্যাস আছে, ওই ব্যাসটা যাতে আমরা ধারণ করে আসি। এই যে কপালগুলির তিলক কত সুন্দর দেখা যায়, মনে হচ্ছে যে এক একটা তারকা, এক একটা তারা জ্বলজ্বল করতেছে এই তিলকগুলি দেখতে। নক্ষত্র সুন্দর লাগে না দেখতে? মানুষের তো একটা সৌন্দর্যের একটা সেন্স থাকা উচিত। আর শুধু এখানে আসলেই নয়, শাস্ত্র বলছেন জপ, ধ্যান আদি যত প্রকার কর্ম আছে, সমস্ত কর্ম নিষ্ফল হবে যদি তিলক না থাকে। এই জন্য দেখবেন, যদি আপনি অনেক সময় অষ্টমী স্নান করতে যান না, স্নান করতে গেলে ব্রাহ্মণে কি তিলক করে না? করছেন কোনদিন?
করায় না তিলক? ধরুন আপনার মা বা বাবা মারা গেছেন, তখন ওখানে আপনি শ্রাদ্ধ করতে বসবেন, তিলক করেছিলেন তো? করায় তো তিলক। এইরকম আপনি বিয়ে করতে যাবেন, তিলক ছিল তো? আপনার অন্নপ্রাশনের দিন তিলক ছিল তো? মৃত্যুর দিন স্নান করায়, তিলক করায় না? আমাদের মাথায় এটা কেন আসে না যে তিলকটা আমাদের একটা শরীরের অবিচ্ছেদ্য অংশ? এটা মাথায় আসা উচিত না? তো তিলক ছাড়া আপনি যত প্রকার কর্ম করবেন, যজ্ঞ, ব্রত, দান, তপস্যা, সবকিছু নিষ্ফল হয়ে যাবে। এই জন্য দেখবেন সব কর্মের আগে তিলকটা করানো হয়। আমরা অনেকেই কিভাবে আচমন করতে হয় জানি না, আচমন কি জিনিস এও জানি না। এরকম আছে কিনা? আচমন ব্যতীত আপনি ভগবানের সেবা করতে পারবেন? করতে পারবেন না। আচমন শিখতে হবে। কিভাবে আমার দেহটা ভগবানের সেবার জন্য উপযুক্ত হবে, এটা আমার করা উচিত না? আমাকে তো এই বিষয়গুলি খুব ভালো করে তত্ত্বাবধান করতে হবে, শিখতে হবে, জানতে হবে। কোথার থেকে শিখবো? বলছে গুরুদেবের থেকে শিখবো, সাধুদের থেকে শিখবো। এইভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তন হবে। বলছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর। প্রথম আপনার শুরু একটা দিয়ে হয়, যেমন গলায় মালা, মালা দিয়ে আপনি শুরু করলেন, তারপর তিলক। এইভাবে আস্তে আস্তে যখন আপনি ভাগবত পাঠে যাবেন, কীর্তনে যাবেন, সাধু সঙ্গ করবেন, তখন দেখা যাবে একটা সময় আপনি নিজেও সাধু হয়ে গেছেন। হ্যাঁ তো? আবার পিছনে ফিরে আসি। হ্যাঁ মা, আস্তে কথা বলুন। ঠাকুর মহাশয় উনি ভাবছেন আশ্রমে থাকলে কিছু কিছু সেবা করতে হয়, এই জায়গা থেকে তো কথাটা আসছে। তা আমরা কি করব? এখন থেকে যে কোনো মন্দির আশ্রমে যাব, গিয়ে দেখব কোনো সেবা করা যায় কিনা। আমরা যে যাই না, আমাদেরও একটা সেবা করতে হবে ওখানে গিয়ে। বলছে যদি কোনো কর্ম না থাকে, ওখানে বসে তুমি মালা নিয়ে গেলে 2 মালা জপ করো। যদি এও না পারো, যদি মালা না থাকে, তাহলে হাতে তালি দিয়ে ওখানে 5 মিনিট কীর্তন করে দিয়ে আসো। কারণ আপনি এক জায়গায় সেবা করে চলে এলেন, আপনি ঋণী হলেন না? এটা একটা ঋণ না? একটা অন্নের দানা কি আমরা প্রস্তুত করতে পারবো? আমরা কোনোদিন সম্ভব? আমি এতগুলি অন্ন, 1 থাল 2 থাল অন্ন বা খিচুড়ি আমি গ্রহণ করে এলাম, তার পেটে যতটুকু লাগে, আমি ওখানে বিনিময়ে কি করলাম? পরিষ্কারও করলাম না, অপরিষ্কার করলাম। তাহলে কি মূলধন নষ্ট হয়ে গেল না? কিন্তু তো অনেকেই ব্যবসায়ী আছেন, বেশিরভাগ ব্যবসায়ী। আমি আমার যে মূলধন, ইন্টারেস্টটাই নষ্ট হয়ে গেল। তাহলে আমার ভজন কি করে হবে? তাই কোথাও গেলে অন্তত কিছু যদি না করতে পারি, হাতে তালি দিয়ে 5 মিনিট হরিনাম হলেও করে আসবো। যে কোনো নিমন্ত্রণের বাড়িতে যান, আশ্রমে যান, মন্দিরে যান, ধামে যান, তীর্থে যান, ভাগবত পাঠে আসেন। আমাদের তো কোনো কাজ থাকে না, বিশেষ করে আমি নিষ্কর্মা, বইয়া খাওয়া মানুষ। আমার তো কোনো কাজ থাকে না, না করি রান্না বান্না, না করি সেবা পূজা, মূর্খ, জানি না কোনো কিছু। তো বসে থাকলে ওই আমারও একটা ঋণ আছে, ওই ঋণটা কি করে শোধ করব? না, ওই ভক্ত বাড়ি গেলে, যজমান বাড়ি গেলে বা শিষ্য বাড়ি গেলে, ওখানে অন্তত এই যে কথাটা বলছি এটা বলেও তার ঋণটা শোধ করতে হবে। ঠিক আছে? আমরা যাতে এটা না করি। তো ঠাকুর মহাশয় ভাবলেন আমি কি সেবা করব? তো উনি চিন্তা করলেন সেবাটা কি করা যায়। আমি তো একটা সেবার উপযুক্ত না। আগেই বলছিলাম একজন সাধুর বিশেষ বৈশিষ্ট্য কি? ওই সাধু উনি নিজেকে সবসময় অনুপযুক্ত মনে করবেন। সে কখনো ভাববে না আমি বৈষ্ণব, আমি সাধু, আমি বড় ভক্ত। এটা তার মনেও থাকবে না, মুখেও থাকবে না। ঠাকুর মহাশয় ভাবলেন এখানে যে সেবাগুলি দেখতে পাচ্ছি, একটা সেবা করার আমি উপযুক্ত না, আমি অযোগ্য, কিন্তু সেবা তো করতে হবে।
তাই না? আমরা মনে করি যে এটা কেমন কথা, আমি কোটিপতি, আমি অমুক, আমি তমুক, আমি মন্দিরে গিয়া ঝাড়ু দিতাম, এটা কোনো কথা হইল? এর থেকে 500 টাকা দিয়ে লাগে ঝাড়ু মারু দিতাম না। আছে না এরকম মানুষ? ওই ব্যক্তি, তুমি যে 500 টাকা দিলা, এটা কি তুমি জন্মের সময় নিয়ে আসছো না মৃত্যুর সময় নিয়ে যাবে? বলো। আমরা গীতার সারাংশে পাই, তুমি যা কিছু পেয়েছো এখান থেকেই পেয়েছো, আর যখন তুমি চলে যাবে এখানে রেখেই তোমাকে চলে যেতে হবে, তুমি কিচ্ছু নিতে পারবে না। সুতরাং এই জগতের কোনো দ্রব্য তোমার নয়, কোনো দ্রব্যই তোমার নয়। তো দ্রব্য আমার কি জিনিস আছে? বলছে আমার হচ্ছে আমার হৃদয়, আমার মনটা হচ্ছে আমার, এটা স্বতন্ত্র। কিরকম স্বতন্ত্র? আমি ইচ্ছা করলে এই মনটা কোন অসুরের কাছেও দিতে পারি, আমি ইচ্ছা করলে আমার মনটা ভগবানের চরণেও দিতে পারি, এতে ভগবান কোনো বাধা দেবেন না। কিন্তু কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ভগবান বলছেন তুমি যে কোনো কর্ম করবে, ওই কর্ম তাতে কোনো আমি বাধা দেব না, কিন্তু ফল দেওয়ার সময় আমি আসি। তুমি ভালো করলে হাতে তালি পাবে না, আমি হাতে তালি দেব না। মন্দ করলে তোমাকে আমি নিষেধ করবো না, কিন্তু যখন ফলটা দেব তখন কিন্তু আমি তোমার যে কর্ম করেছো ওই কর্মের ফলই আমি তোমাকে দেব। কাটা গাছের গোড়ায় জল দিলে যেমন আম পাওয়া যাবে না, যত পরিচর্যাই করি না কেন ফুল হবে, কিন্তু ওই ফুলের গন্ধ বাতাস নাই। কাটা গাছের গোড়ায় জল দিলে সর্বোচ্চ ফুল পাবেন, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে না। কাঁটাযুক্ত বৃক্ষের পুষ্প গোবিন্দ সেবায় লাগে না। তো আপনাকে যদি আম পেতে হয় তাহলে আম গাছের গোড়ায় জল দিতে হবে। তেমনি যদি ভগবানকে পেতে হয় তাহলে ভগবানের যারা শুদ্ধ ভক্ত সেই ভক্তদের চরণেই আশ্রয় নিতে হবে, নতুবা সম্ভব নয়। এটা আমাদের মনে রাখতে হবে। তো কাজেই অহংকার, অভিমান এগুলি ত্যাগ করে আমাদের ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। আমি কোটিপতি বলে আমি ঝাড়ু দিতে পারবো না, এমনটা হতে পারে না, কারণ এই কোটি টাকাও আমার নয়। কেমনে কইলে আমার না? আমি নিজে পরিশ্রম করে এত টাকা কামিয়েছি। তুমি কামাইছো লয়ে যাও, পারো নি যাইতা, যাও একটা সুই নিয়ে দেখাও যাইতে পারে কিনা। একটা সুই নিতে পারবা দেওয়ার সময়? তোমার যদি হতো তুমি নিয়ে যেতে পারতা, তোমার না তাই তুমি নিতে পারো না। কিন্তু মনটা তোমার, ওইটা তোমার সাথে যাবে। কর্মটা তোমার, তুমি যে কর্মটা করেছো কর্মের ফলটা তোমার সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। ঠাকুর মহাশয় ভাবলেন কিছু একটা সেবা করা উচিত। উনি ঘুরতে ঘুরতে দেখলেন এখনকার সময় তো কত রকমের অ্যাটাচ বাথরুম, অমুক তমুক কত কিছু বেরিয়েছে। তখন কিন্তু দূরে জঙ্গলে শৌচকার্য করতে যেতে হতো, তাই না? জঙ্গলে দূরে। তো লোকনাথ গোস্বামী প্রতিদিন জঙ্গলের মধ্যে দূরে শৌচকার্য করেন, আর এটা নরোত্তম দাস ঠাকুর উনি ফলো করলেন। আমি প্রতিদিন ওই গুরুদেবের মলমূত্র পরিষ্কার করবো, এটার যোগ্য আমি। মনের মধ্যে অভিমান আছে, অহংকার আছে, নাই বলেই আজকে ওনার নাম গ্রন্থে লেখা, আর আমাদের আছে বলেই আমাদের নামের উপরে তো মানুষ পাড়ায় যায়, বোকা পাড়ায় যায় না? কোন সময় যায়? আমরা একটা খুব খারাপ কাজ করি, এটা হচ্ছে যদি কোনো মন্দিরে টাকা পয়সা দান করি মা বাবার নামে, নেম প্লেট দেই না? নেম প্লেটটা দেই মানুষ যাতে আমার মা বাবার মাথার উপরে ফাড়াইয়া যাও, সুন্দর না? আর মা বাবার নাম যদি হয় কৃষ্ণ, পার্বতী, তো নাম আর নামই তো অভিন্ন। কৃষ্ণ নাম আর স্বয়ং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। নামটা দিয়ে রাখছি ফ্লোরের মধ্যে,
আর ওইটার মধ্যে ফাড়া দিয়া পরে গিয়া ভগবানকে প্রণাম করে, এদিকে জুতা মাইরা গরু দান না, কি এদিকে আমাদের মাথায় আসা উচিত না? যদি নাম দিতে হয় উপরে দেও টাইলসের মধ্যে, যেখানে মানুষ পা দেবে না, ঠিক আছে না? আচ্ছা, তো এইবার যেটা বললাম, তো উনি ভাবলেন কি করব না, আমি ওই মলমূত্র পরিষ্কার করার যোগ্য, আমি ওই কাজটাই করব। উনি প্রতিদিন গুরুদেব যেখানে শৌচ কার্য করেন সেই জায়গাতে গিয়ে ওই মলমূত্র পরিষ্কার করে ওই মলমূত্রকে একটা পাত্রে তুলে মাথায় করে নিয়ে দূরে ফেলে আসেন। কোথায় কোথায় করে নিয়ে? মাথায় করে নিয়ে। আর ঝাড়ুটা না, ঝাড়ু লাগে তো মলমূত্র পরিষ্কার করতে, আগে তোমরা করছো, এখন আর এখনকার মেয়েরা এসব জানে না বা এগুলি করেও না, দরকারও পড়ে না। যারা বয়স্ক তারা জানে। ওই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ফেলে আসে, আর ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে বলে, ঝাড়ু রে, তুই গুরুদেবের সেবায় লাগলি, আমি লাগলাম। তুই, তোর কত সৌভাগ্য, তুই গুরুদেবের সেবায় লাগলি আর আমি লাগতে পারলাম না। প্রতিদিন ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। অনেকদিন চলে গেল। হঠাৎ করে গুরুদেব ভাবছেন, এই জায়গাটা পরিষ্কার থাকে কেন? এটা তো আমার মাথায় আগে আসেনি। এটা কে পরিষ্কার করে? কোন ব্রজবাসী পরিষ্কার করে না তো। এটা ভেবে উনি মানে একটু মনের মধ্যে মনে মনে চিন্তিত হয়ে গেলেন, ভয়ও পেলেন। ব্রজবাসীরা যদি করে আমার অপরাধ হবে, বৃন্দাবনবাসীরা যদি সেবাটা করে। উনি তখন ভাবলেন, আমি আজকে দেখব এই কাজটা কে করে। উনি কি করলেন, আরো 1 ঘন্টা আগে উঠে একটা বৃক্ষের পিছনে দাঁড়িয়ে রইলেন, মোটা বৃক্ষের পিছনে। শব্দ টব্দ করেন না, নিঃশব্দে। উনি দেখতে পাচ্ছেন নরোত্তম ওখানে ওই মলমূত্র পরিষ্কার করে পাত্রে তুলছেন হাত দিয়ে, আর ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, আমার গুরু সেবা করা হলো না, আমার সব হলো কিন্তু আমার গুরু সেবা করা হলো না। লোকনাথ গোস্বামীবাদের মাথা 180 ডিগ্রি ঘুরে গেছে ভেতরে। সর্বনাশ, নরোত্তম এটা কি কাজ করে? কি সেবা করছে সে? আগে ওনার মনে কি ভাবনা ছিল? দীক্ষা দেবেন না, কিন্তু নরোত্তমের সেবা এত প্রসন্ন হয়ে গেলেন, ওনার সংকল্প হয়ে গেছে জলাঞ্জলি। উনি ডেকে আনলেন, নরোত্তম যাও, কালকেই তোমার দীক্ষা হবে। কি বুঝলাম আমরা এটা দিয়ে? গুরুচরণ আশ্রয় যিনি করবেন শিষ্য, তাকে কতটুকু যোগ্য হতে হবে। আমরা তো যোগ্যতার হিসাব করি না। আমরা যাই, দীক্ষা কেন নিতে হয় না, দীক্ষা না নিলে তো তার হাতে জল খাওয়া যাবে না। জল খাওয়া যায় দীক্ষা না নিলে? এতটুকুই জানলাম, আগে পরে কোনো কথা নাই। অর্ধেক কথা কিন্তু বিশাল মারামারি হয়, যুদ্ধ হয়। দেখেন না, বড় ভিডিও থেকে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেয়, দিয়ে একটা ঝামেলা লাগাই দেয়। আগে পরের কথাগুলি শুনলে এই ঝামেলা লাগতো না। তেমনি অর্ধেকটা কথা যদি আমরা জানি, না জানাটা ভালো। আর অর্ধেক কথা জানা সমাজের জন্য কিন্তু বিশাল ক্ষতি, খুব ক্ষতি হয়ে যাবে। আগে পরে কিন্তু কথা আছে, বলছে অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র সম, অন্ন বিষ্ঠা সম। এটাই আমরা শুনলাম, এটা শুনলাম না যে ব্যক্তি দীক্ষা নিয়ে ভগবত ভজন করে না, তার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। এই কথাটা কেন বলবো? সুবিধা অনুযায়ী শাস্ত্র গ্রহণ করলে হবে, সুবিধাবাদী তো ভক্ত হইতে পারবে না।
এখন যদি করো চালাকি, পরে বুঝবা জ্বালাকি। সুবিধাবাদী যাতে আমরা না হই। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ভক্ত হতে হবে। ভক্ত হতে গিয়ে আমাকে যত কষ্টই করতে হোক, ভক্ত হতে গিয়ে লোকের যত কথাই আমার শুনতে হোক, আমার সেদিকে খেয়াল দিলে হবে না। হিন্দিতে একটা কথা আছে, হাতি চলে বাজার মে কুত্তা ভুকে হাজার। হাতি যখন বাজারে হাঁটে, কুকুর পিছনে খুব গেউ গেউ করে, হাতির সেদিকে দৃষ্টি দেওয়ার কোনো সময় নেই। তেমনি তুমি ভজন করো, সঠিক পথে এগিয়ে যাও। এটা হোক ব্যবসার ক্ষেত্রে, হোক চাকরির ক্ষেত্রে। তুমি এগিয়ে যাচ্ছ, লোকেরা তোমাকে টেনে নামানোর চেষ্টা করতে, তুমি পিছনে তাকাবে না। তোমার হাঁটা তুমি হাঁটতে থাকবে, যুধিষ্ঠিরের মতো। যুধিষ্ঠির মহারাজ কিভাবে হেঁটেছিলেন? পঞ্চপাণ্ডব দ্রৌপদী রওনা হয়েছেন, হেঁটে স্বর্গে চলে যাবেন, মনে আছে তো? আস্তে আস্তে একজনের পর একজন পড়ে যাচ্ছে। নকুল, সহদেব, এরকম আস্তে আস্তে সবাই পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ একবারও পিছনে তাকাননি, একটা বারও পিছনে তাকাননি। উনি কি করেছেন? উনি শুধুমাত্র, একজন পিছন থেকে বলছে, যখন অর্জুন পড়ে গেল, বরফের ভিতরে পড়ে গেছে, সে হেঁটে স্বর্গে যেতে পারবে না, তখন ভীম বলছেন, দাদা আজ এই পর্যন্ত যারা যারা পড়ে গেছে কারো দিকে আপনি ফিরে তাকাননি, এই অর্জুনের দিকে তাকান। এই অর্জুনের জন্য আপনি যুদ্ধে জিতেছিলেন, আপনি সারা পৃথিবীর রাজা হয়েছেন, আপনি একবারও ফিরে তাকাবেন না? তখন যুধিষ্ঠির মহারাজ হাঁটতে হাঁটতে বলছেন, পিছনে তাকাননি। ভীম অর্জুনও যেতে পারবে না, তারও সমস্যা ছিল। চিন্তা করুন, আসলে তাদের কোনো সমস্যা নেই। এটা কি, যে অর্জুনকে ভগবান গীতার উপদেশ করেছেন তার সমস্যা থাকতে পারে? এটা দিয়ে কি বুঝাচ্ছেন? জিকে মেরে বউকে শেখানো। উনি ভক্তদের মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন আমাদের কতটা পিওর হতে হবে। ভীম বলছেন, দাদা আমিও চলে যাচ্ছি। ভীম তুমিও যেতে পারবে না, পিছনে তাকাননি। উনি একাই যাচ্ছেন, সাথে একটা কুকুর। আমরা সবাই জানি সেই কথা। তো সামনে আপনি এগিয়ে যাবেন, কে কি বললো কে কি বললো না তাতে কিচ্ছু এলো গেল না, ওইদিকে আপনি দৃষ্টি দেবেন না। যত সমস্যায় জীবনে আসুক না কেন, সেই সমস্যার থেকে আমাদের কি করতে হবে? নিস্তার পাওয়ার চেষ্টা করতে হবে। কার কাছে আশ্রয় নেব? আশ্রয়টা কার চরণে নেব? শ্রী গুরুদেব। গুরুদেবের আশ্রয় তো বটেই, গুরুদেবও কারো আশ্রয় থাকে, বাপেরও বাপ হয়। মূলত আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ, ওনার আশ্রয়ে আমাদের থাকতে হবে। কি করে থাকবো ওনার আশ্রয়ে? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। জীবনে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমরা সবাই কম বেশি অনেক কষ্ট পেয়েছি। যদি প্রশ্ন করা হয়, পঞ্চপাণ্ডব দ্রৌপদী কুন্তী ওনারা যতটুকু কষ্ট পেয়েছেন তার 6টা কি আমরা পেয়েছি? আপনারা তো মহাভারত দেখেছেন সিরিয়ালের কল্যাণে অনেকে মহাভারত দেখেছেন, মহাভারত পড়েননি, অনেকে গ্রন্থ দেখেননি। এটাও একটা সৌভাগ্য, কিছুটা দেখেছেন। এত কষ্ট ওনারা করেছেন, ওই কষ্টের 6টা কিন্তু আমরা পাচ্ছি না। এত কষ্টের পরেও ওনারা কি ভগবানকে ছেড়েছিলেন? আমরা কি করি? যদি একটু থেকে মানে চুন থেকে আর পান থেকে চুন খসে পড়ে, আমরা ভগবানকে গালি দিই, দেই কিনা? সোক্কা ওরা দেবদা আমারে দেখে না, এরকম বলি কিনা? ধরুন, যে ব্যক্তিটা বলছেন সোক্কা ওরা দেবদা আমারে দেখে না, আপনি কয়জন সন্তানের মা? 2 জন, 4 জন, 5 জন? ভগবান কয়জন সন্তানের বাবা? সারা পৃথিবীর মা বাবা ভাই বন্ধু সব হচ্ছে গোবিন্দ। এটা তো
প্রাণী। এখন আপনি কি চাইবেন আপনার সন্তানের ক্ষতি হোক? কোনোদিন চাইবেন না। তো ভগবান কি করে চাইবেন আমাদের ক্ষতি হোক? তা আমাদের ক্ষতি হয় কেন? হবে না। আমাদের কর্ম আমাদের কষ্ট দেয়, ভগবানের এখানে কোনো হাত নেই। ভগবান বরং কি চান জানেন? ভগবান চান যে আমার প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জীব, জীব মাত্রই ভগবানের সন্তান। এই যে এখানে অনুষ্ঠানের ব্যানার পোস্টার সব লাগিয়েছেন, এখানে কি লেখা? বিশ্ব শান্তি। ওই বিশ্বের মধ্যে কি মানুষই আছে, আর কোনো প্রাণী নাই? তাহলে আমরা যে এখানে এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি, এই অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য কি? প্রত্যেকটা জীবের মঙ্গল, মানুষের মঙ্গল না, হিন্দুর মঙ্গল না, সব ধর্মের মানুষের, সব প্রাণীর মঙ্গল কামনা। আমরা এটা কখনো বলি না যে একমাত্র যারা সনাতনী আর এই স্বর্গে যাইব আর সব নরকে বুঝবো, স্বর্গ তোমার বাপ দাদার কি না। যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল সে পাবে, সে যে ধর্মেই হোক না কেন। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই। যাই বলে সে হচ্ছে গণ্ডমূর্খ, সে ধর্মই জানে না। তাই প্রথমেই লেখক সবার প্রথমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা, প্রত্যেক জীবের মঙ্গল কামনা আমরা করি। এটা যে আমরা বলছি, এই জীবের মধ্যে প্রত্যেকটা জীবই তো ভগবানের সন্তান, এতে তো কোনো সন্দেহ নাই। উনি কখনো চান না ওনার কোনো সন্তানের কষ্ট হোক। কিন্তু তুমি যদি আগুন খাও, তাইলে তুমি কয়লাই তোমার ভেতর থেকে বেরোবে। কথা সত্যি কিনা? এখানে ভগবানের কি হাত? আমি যদি বিষ খাই, আমি কি অমৃত খাওয়ার ফল পাবো? আমি অমৃত খেলে কি বিষ খাওয়ার ফল পাবো? পাবো না। আমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি, দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে কষ্ট করে অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা করি, আমি জীবনে ফার্স্ট হতে পারবো। তেমনি আমি যেমন কর্ম করব সেই কর্মটাই আমার সাথে যাবে। তাই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা তো একটু এদিক সেদিক হলে ভগবানকে গালি দেই। কুন্তী দেবীকে কোনোদিন দেখেছেন গোবিন্দকে গালি দিতে? দ্রৌপদী দিয়েছেন? দ্রৌপদীর জায়গায় নিজেকে ভাবেন তো। একটা ভরা রাজসভা, পঞ্চপাণ্ডব বসে আছে, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র আদি সবাই এখানে রয়েছেন। এতগুলি লোকের সামনে দুর্যোধন কি বলছে? দুঃশাসন, তুমি দ্রৌপদীর কাপড় খুলে নাও। নিজেকে ভাবেন তো, দ্রৌপদীর কাছে চোখ বন্ধ করবেন কিনা? মনে হইলে ভয়ে চোখ বন্ধ হয়ে যাবে কিনা? এই বন্ধ করে বাবা, বন্ধ করে, বন্ধ করে। চোখ কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু দ্রৌপদী একবারের জন্য ভগবানকে গালি দেননি। উনি কি করেছেন? উনি প্রথমে চেষ্টা করেছেন শাস্ত্র যুক্তি দিয়ে বুঝানোর যে কোনো কুলবধূর সাথে এরকম ব্যবহার করা যায় না। শাস্ত্র যুক্তি কিন্তু খাটেনি। অসুরের কাছে কোনো শাস্ত্র যুক্তি কাটে না। অসুর তো অসুরেই, উগ্রপন্থী তো উগ্রপন্থী হয়ে একই মানুষ, তার কথা বললে লাভ কি? অসুর মানে অসুর। রাবণকে যতই আপনি শাস্ত্র বোঝান, আপনার থেকে বেশি শাস্ত্র সে জানে, কিন্তু মানে না। রাবণ শাস্ত্র জানতো না। 4টা বেদ রাবণের মুখস্থ ছিল, কিন্তু সে মানত না। তো শাস্ত্র খালি জানলে হবে না, মানতে হবে। সেই দ্রৌপদী শাস্ত্র দিয়ে বুঝালেন, কোনো লাভ হলো না। উনি তখন এখানে যারা অবস্থান করছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মহামহিম বিশ্ব, যতই অর্জুনের কথা বলেন,
মহামহিম বিশ্বই কিন্তু সবার থেকে বড়, এখানে যুদ্ধে শ্রেষ্ঠ। তিনজনকে প্রায় সমান বলা যায়, কর্ণ, ভীষ্ম, তারপরে দ্রোণাচার্য, অর্জুন, চারজন প্রায় সমান। কেউ কাউকে হারানোর মতো পরিস্থিতি রাখে না, এরকম একটা অবস্থা। কিন্তু তাদেরও পতন হয়েছিল কেন? অধর্মের সঙ্গ দেওয়ার কারণে। তাই অধর্মের সঙ্গ যাতে আমরা না দেই। আপনি অধর্ম করেন না, কিন্তু অধার্মিকের সঙ্গ দান করছেন, আপনিও অধার্মিক, তাকে আপনি সাপোর্ট করতে পারেন না। উনি তখন সবাইকে বললেন, আপনারা থাকতে আমার সাথে এমন কেন হচ্ছে? সবাই মাথা নুয়ে বসে আছে, সবার হাত বাঁধা। দ্রৌপদী ভাবছেন, কেউ আমাকে রক্ষা করতে পারছে না, কারো ক্ষমতা নেই দেখছি, এবার আমি আমাকে রক্ষা করব। তাই তো উনি তখন কি করলেন? নিজে চেষ্টা করছেন, দুঃশাসন কাপড় টানছে, দ্রৌপদী দু হাত ধরে রেখেছেন কাপড়টার মধ্যে যাতে খুলতে না পারে। কিন্তু একটা পুরুষের কাছে একটা নারী কি শক্তি দেখিয়ে পারবে? কোনোদিনই পারবে না। দেখছেন পারছেন না, হঠাৎ করে মনে পড়ল যে আমার এই বিপদ থেকে রক্ষা আমাকে একমাত্র গোবিন্দ করতে পারে না, আর কেউ করতে পারবে না। উনি তখন কি করছেন? একটা হাত দিয়ে কাপড়ে ধরে আছেন, আর একটা হাত দিয়ে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দ বলছেন, এখনো হয়নি, নিজের উপর এখনো বিশ্বাস আছে, এখনো আমার প্রতি তুমি 100% নির্ভর করতে পারোনি, 50-50। তারপর দেখলেন কোনো কাজ হয় না। শেষে দুহাত তুলে যখন গোবিন্দ বলে ডেকে উঠলেন, মুহূর্তের মধ্যে কোথা থেকে এত কাপড় চলে এলো। দুঃশাসন সেই কাপড় টানতে টানতে নিজেই অচৈতন্য হয়ে পড়ল। বলবার তাৎপর্য, যতদিন পর্যন্ত ভগবানের প্রতি আমাদের বিশ্বাস 100% না হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের ভগবানের কৃপা হবে না। তার প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। প্রভু, তুমি ছাড়া আমরা আর রক্ষা করতে পারি। যদি তুমি চাও আমাকে মারতেও পারো, তুমি যদি চাও আমাকে রাখতেও পারো। একে বলে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এইরকম বিশ্বাস ভগবানের প্রতি আমাদের হতে হবে। আর নিদান কালে কেউ থাকে না। যখন আপনার চলে যাওয়ার সময় আসবে, কাউকে আপনি পাবেন না। যাদের জন্য এত কিছু করলেন, আপনি বিছানায় পড়ে থাকলে তারা কি করবে? লোককে বলবে কষ্ট করতেছে, মরলে বাঁচলো এলে। আসলে এটা মিথ্যা কথা। নিজে যে একটু কষ্ট পাচ্ছে, ওইটা তো জগৎকে বলা যায় না, তাই ওইটা বলছে। অনেকেই বলে যে আশীর্বাদ করেন যাতে তাড়াতাড়ি কষ্ট থেকে মুক্তি পায়। মুক্তি দেওয়ার তুমি কে? যাকে ভগবান যতদিন রাখবার সে ততদিন থাকবে। তুমি আমি কেন বলবো যে ভগবান মুক্তি দাও? ভগবান, তুমি নিজের মুক্তির চিন্তা করো না। নিজের এই পেটে ভাত নাই, আরেকজনকে খাওয়াইতে যাও। তুমি নিজে কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করেছো, প্রভু আমাকে মুক্তি দাও? তুমি আরেকজনের মুক্তির চিন্তা করো। এই দয়ার বাপ, মার থেকে মাসির দরদ বেশি, এটা কখনো করবেন না। ভগবান যাকে যতদিন রাখার ততদিনই থাকবে। সে তার সারাটা জীবন সে সংসারকে দিল, সে বিছানায় পড়ে গেল, ছেলে মেয়েরা তাকে দেখতে পারে না। এমন একটা পরিস্থিতি। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি এই সংসারে যদি আপনি এই সংসারকে কিছু দিতে না পারেন, আপনাকেও সবাই উপেক্ষা করবে, কেউ গ্রহণ করবে না। আর
আমরা কি করেছি? তাদের কাছে মন দিয়ে বসে আছি। উঠতে, বসতে, চলতে, দাঁড়াতে, শুতে সবসময় তাদের কথা ভাবি, কিন্তু একবারও ভাবি না তাদের কথা নয়, আমাদের গোবিন্দের কথা ভাবা উচিত। কারণ পৃথিবীতে যদি আমার বলতে কেউ থাকেন, একমাত্র তিনি আছেন। আমার বলতে জগতে কেউ নেই, একমাত্র উনি আছেন। প্রমাণ দৃষ্টান্ত দিচ্ছেন গজপতি, গজেন্দ্র, সমস্ত হাতিদের মধ্যে যার শরীরে 10,000 হাতির শক্তি ছিল, ত্রিকুট পর্বতের পাদদেশে একটা বনের মধ্যে সে থাকতো। তারও একটা ফ্যামিলি আছে, পরিবার, আত্মীয় স্বজন তার কথায় উঠবস করে। তাকে দেখে একটা কুমির ঈর্ষা করে, তোকে একদিন বাগে পাই, তারপর তোর শক্তি ছুটাচ্ছি। জলে নেমেছে স্নান করতে পুরো পরিবার নিয়ে, কুমির তার পায়ে কামড়ে ধরেছে। কথায় বলে আমাদের ভাষায় যে কচ্ছপ বা কুমির এরা যদি কামড় দেয়, দিনে ডাক দেওয়ানের আগে ছাড়ে না। এরকম আমরা বলি কিনা? মানে আমাদের সমাজে প্রচলিত আর কি, এটার সাথে এটা মানে প্রচলিত কথা, এটা শাস্ত্রের কোনো লেখা নাই। তো এমন ভাবে কামড়ে ধরেছে, জলে শক্তি বেশি কার? হাতির অবশ্যই নয়। সে যত শক্তিশালী থাকুক, আমার বাড়ির আশেপাশে কোথায় কি আছে না আছে, আমার বাড়িতে এসে হুট করে তুমি যুদ্ধ করে যেতে পারবে না। কারণ সব এই এরিয়ার কৌশল আমার কাছে, আমার হাতে, তাই তো? এই জন্য এত বছর, 20 বছর চেষ্টা করার পরেও আমেরিকা আফগানিস্তানের সাথে পারে না, তল্পা গুটিয়ে পালাতে হয়েছে। 20 বছর ধরে চেষ্টা করছে, লাভ হয়নি। কারণ ওখানে পাহাড়, জঙ্গল টঙ্গল খুব আছে, তো তারা লুকিয়ে যুদ্ধ করে, তালেবানরা তাদের সাথে পারে না। এটা উদাহরণ, দৃষ্টান্ত দিলাম আর কি। তো জলের মধ্যে খুব শক্তি কুমিরের। তো একবার কুমির টান দিয়ে হাতিকে অর্ধেক জলের তলায় নিয়ে যায়, আবার হাতি টান দিয়ে কুমিরকে ডাঙায় তুলে আনে। এইরকম যুদ্ধ করতে করতে 1000 বছর যুদ্ধ হয়েছে। কতদিন? 1000 বছর। এটি জগতের হিসাব না, এটা দিব্য বৎসর। 1000 বছর যুদ্ধ হয়েছে। এখন দিন যাচ্ছে, হাতির শক্তি কমে আসছে। অনেকটা সময় হাতির যে পরিবার, তার পুত্রগণ তো রয়েছেন, স্ত্রী আছেন, তারা চেষ্টা করেছেন কি করে তাকে বাঁচানো যায়। কিন্তু কয়েকদিন চলে যাওয়ার পর তারা তাকে ছেড়ে চলে গেছে। নিজে ভাবুন না, এমন একটা অবস্থায় আপনি, আপনার ফ্যামিলি, কি কেউ তাকে রক্ষা করার জন্য থাকবে? এতদিন যাবত কেউ থাকবে না। সে মরতে যাচ্ছে, সেই মরুক, আমরা নিজেদের পারতাছি না, দাঁড়ায় থেকে লাভ কি? বিষয়টা এরকম হবে না। তারা সব চলে গেছে। হাতি ভাবছে ভালোই হয়েছে। কেন? কথায় বলে বিপদে না পড়লে বোঝা যায় না যে আমার কে। আপনি বিপদে পড়েন, ওই বিপদের সময় যদি কাউকে পেয়ে যান, সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আপনার পকেটে টাকা আছে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আপনার পিছনে লোক আছে, মাছির মতো ভনভন করবে, পকেটে টাকা নাই, আপনাকে দেখলে দূর দিয়ে চলে যাবে, কারণ আমারে দেখলেই টাকা চাইবে। বাড়িতে যদি টাকাওয়ালা মানুষ আসে, মন খারাপ, তাও না, তার কাছে যদি মন খারাপ করে থাকি, তাহলে সে ভাববে মানে আমি আসছি এই জন্য মন খারাপ।
শরীরে হাজারটা রোগ, তারপরও হাসি দিয়ে কথা বলতে হয়, দাঁত বাইর করতে হয়। কেন? কারণ পাওয়া যাবে না। টঙ্কা ইষ্ট টঙ্কা তিষ্ট, টঙ্কাহি পরমতপ। হ্যাঁ, আর যদি মানে টাকা পয়সা যান নাই, দরিদ্র কোনো আত্মীয় বাড়িতে আসে বা ফোন করে বলে কি হয়েছে ক, হয় না এরকম, কি হয়েছে ক, মানে আগেই যাতে সে কিছু প্রার্থনা করতে না পারে, এই পরিবেশটা আগে নিজে করে রাখে। এটা হচ্ছে এই সংসারের বৈশিষ্ট্য, কেউ কারো নয়। এবার হাতি ভাবছে যে আমি যাদের জন্য এত করলাম, তারা আজকে আমার নিদান কালে আমার পাশে নেই, সুতরাং আমাকে এরা রক্ষা করতে পারবে না। আমাকে যদি রক্ষা করার কেউ থাকে, একমাত্র অনাদির আদি গোবিন্দ। উনি তখন কি করছেন? ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু এতদিন তোমাকে ডাকিনি, তোমাকে ভজিনি। কথায় বলে বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে, কিন্তু যে সময় ভালো থাকে ওই সময় ভগবানের কথা মনে থাকে না। ঝড় তুফান যখন আসে তখন গোবিন্দ রক্ষা করো, কত দেব দেবী সবার নাম, হ্যাঁ, কিন্তু তুফান ঝড় শেষ বিড়ি দেখাই, পরিস্থিতি এরকম। অতক্ষণ কিন্তু চিল্লাইতে চিল্লাইতে গলার মানে গলা শুকিয়ে গেছে, ঝড় তুফান শেষ না, ওনার গোবিন্দের দরকার নাই, বিড়ি দেখাই, পরিস্থিতি এরকম। সে তখন বলছে, প্রভু এতদিন আমি তোমাকে ডাকিনি, তোমাকে ভজিনি, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই। এই যখন ডাকতে লাগলেন, হাতির তো আর হাত নেই। হাতি ভাবছে, প্রভু গো, যারা তোমার ভক্ত, যারা মনুষ্য শরীর পেয়েছে, তারা দুহাত তুলে তোমাকে ডাকতে পারে, আমার তো হাত নাই প্রভু, আমি তোমাকে কি করে ডাকবো? দুহাত তুলে ভগবানকে ডাকতে হবে, আমার তো হাত নেই। হাতির ভাবনাটা দেখো না। অথচ আমরা কত দুর্ভাগা, আমরা হাত পেয়েছি, ওই হাত দিয়ে আমরা অপকর্ম করি, গোবিন্দের সেবা করি না। এই হাত ভগবান কেন দিয়েছেন? অবৈধ কাজ করার জন্য নয়, ভগবানের সেবা করার জন্য। আর কি বলছেন? প্রভু আমি জানি তোমাকে এত সহজে পাওয়া যায় না, তোমাকে ডাকলেই তুমি আসো না, কিন্তু আমি যত বড় পাপী হই না কেন, আমি যত বড়ই অপরাধী হই না কেন, আমি তো তোমার সন্তান। মাতা পিতা নিজের সন্তানকে কখনো ত্যাগ করতে পারে না। সন্তান যদি মা বাবাকে নাও খাওয়ায়, ওই মা বাবা সন্তানের অমঙ্গল কামনা করে না? মনে নাই ওই কথাটা? বউয়ের কথায় মাকে বনবাসে দিয়ে আসছে, যখন ঝড় চতুর্দিক কালো করে আসছে, তখন ভগবানকে বলছে, প্রভু গো, আমাকে আমার সন্তান বনবাসে দিয়েছে, এটা আমি মেনে নিলাম, আমার তাতে কোনো দুঃখ নেই। প্রভু তুফানটা একটু পরে দিও, ঝড়টা একটু পরে দিও, আমার ছেলেটা ঘরে ফিরে যাক। এই হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। এটা তো একজন মা তো কয়েকজনের মা, আর গোবিন্দ তো সকলের মা। উনি বলছেন, প্রভু আমার সাধন নাই, ভজন নাই, ভক্তি নাই, আমি তোমাকে কোনোদিন বলিনি প্রভু তোমাকে ভালোবাসি। মানুষ কত লোককে বলে আই লাভ ইউ, কোনোদিন গোবিন্দকে বলেছ প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি? বলেছ কোনোদিন? বলিনি। কিন্তু প্রভু যত কথাই বলো, আমি তো তোমার অংশ, আমি তো তোমার সন্তান, যদি মনে করো আমাকে রক্ষা করা উচিত,
তবে নিজ গুণে কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। এই ভেবে গজেন্দ্র ডাকছে, নিজের দেহ মন প্রাণ গোবিন্দর চরণে দিয়ে গোবিন্দকে ডাকছে। আমরাও তো গোবিন্দকে ডাকবো, নিদানকালে ডাকবো না, সব সময় ডাকবো। আমি ভালো থাকলেও ডাকবো, মন্দ থাকলেও ডাকবো, তাকে ছাড়বো না। প্রভু এবার আমায় দয়া করো, এবার আমায় দয়া করো, এবার আমায় দয়া করো, এবার আমায় দয়া করো। আমার সাধন নাই, ভজন নাই, এবার আমায় দয়া করো, আমি বহু জন্মে অপরাধী, বহু জন্মে অপরাধী, আমি জন্মে জন্মে তোমার সেবাবাদী, আমি বহু জন্মে অপরাধী, শেষের দিনে দেখা দিও, শেষের দিনে কেউ রবে না, সেদিন আমার দেখা দিও, তোমার চরণ ধরে নতি করি, আমার চরণ ছাড়া ওরো লাগো, চরণ ধরে নতি করি, দয়া করো, ওরে পথে বাবার শ্রীগোবিন্দ, এবার আমার দয়া করো, সেই হাতি ভগবানকে ডাকছে। কুমির কিন্তু পা কামড়ে ধরেছে, সে ছাড়ছে না, তার টান বন্ধ হয় না। হাতি এবার এতক্ষণ চেষ্টা করেছে বেঁচে থাকার, এখন চেষ্টা ছেড়ে দিয়েছে। দ্রৌপদীর মতো আগে চেষ্টা করেছে বাঁচানো, কিন্তু যখন দেখলেন সম্ভব নয়, দুহাত তুলে দিয়েছে। তখন
সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি বলছেন, কেউ বোধহয় আমাকে ডাকছে। উনি কি জানেন না কে ডাকছে? জানেন। ভগবান বিষ্ণুর বাহন কে? গরু। আমরা জানি গরুর পাখি। গরুর পাখিকে ডেকে বলছেন, গরুর তুমি আমাকে নিয়ে আমার ওই ভক্তের কাছে যাও। গরুর আমাকে ওই ভক্তের কাছে নিয়ে যাও যে আমাকে ডাকছে। গরুরের পৃষ্ঠে আরোহণ করে ভগবান বিষ্ণু সেই সমুদ্রের ওখানে ক্ষীর সমুদ্র থেকে ওই গরুরের পৃষ্ঠে আরোহণ করে ওখান থেকে সে ওই সরোবরের এখানে পৌঁছালেন, যেখানে কুমিরটা কামড়ে ধরে আছে হাতিকে। খুব সুন্দর একটা চিত্র আছে, দেখবেন। গরু উড়ে আসছে, পিঠের উপরে ভগবান বিষ্ণু বসা, হাতিটা জলের মধ্যে, হাতির পায়ে কুমির কামড়ে ধরে আছে। তখন হাতি বলছে ভগবানকে দেখে, প্রভু সারা জীবন শুনেছি, আমি জানি না ভগবান যদি আসে ভগবানকে কিছু দিতে হয়। আমরা ভগবানকে সেবা দেই না? কিছু না থাকলে একটু চিনি হলেও তো দেই না। নিজের বেলায় থালা থালা খাই, আশের মতো গলা উস্তি খাই, ভগবানের বেলায় চিনি পালাও, এটা আলাদা বিষয়। কিন্তু যারা ভালোবেসে ভগবানকে সেবা করে তারা যা খায় তাই ভগবানকে দেয়। আমরা তো অকাদ্য কুকাদ্য খাই, আমরা দিব কিভাবে, তাই না? এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। আচ্ছা, তো তোমাকে কিছু দিতে হয়, কি দেব? আর দিয়ে অত হাত লাগবে, পা দিয়ে তো আর কিছু দেওয়া যাবে না। দেওয়া যাবে? হাতে দিতে হবে। আমার তো হাত নেই, আর দেবই বাকি, আমার আছে বাকি, দেব বাকি, আমার তো কিছু নাই, তোমাকে নাই। উনি তখন কি করলেন, সেই হাতি নিজের সুর দিয়ে জলের থেকে একটা পদ্ম তুলে ভগবান শ্রীহরিকে বললেন, প্রভু তুমি না বলেছ পত্রম পুষ্পম ফলম তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তয়োপরিতমচ্ছামি ব্রজতাম। যে শুদ্ধ ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল তার যে কোনো একটি দেয়, আমি সেই দ্রব্য আমি প্রেম সহকারে গ্রহণ করি। প্রভু তুমি কৃপা করে এই পুষ্পটাই গ্রহণ করো। সেই পুষ্পটাকে ভগবান গ্রহণ করে নিলেন। আর গরুরকে বলছেন, গরুর তাড়াতাড়ি যাও, আমার ভক্তের কষ্ট হচ্ছে। গরুর বলছেন, প্রভু এই পৃথিবীর ইতিহাসে আমার থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারে না আপনি ছাড়া। ভগবান বলছেন, তাই তো, তাহলে আমাকেই যেতে হবে। উনি কি করলেন, গরুরের পৃষ্ঠ থেকে লাফ দিয়ে জলে পড়লেন। ভগবান দেখুন, আপনি যদি এই সংসারে কারো জন্য কোমর জলে নামেন, সে আপনার জন্য পা জলে নামার আগে 10 বার ভাববে। আপনি যদি গোবিন্দের জন্য পা জলে নামেন, সে আপনার জন্য গলা জলে নামবে। এমন আর কাউকে পাবেন না। এমনও পরিস্থিতি আসবে আপনাকে সবাই ত্যাগ করে দেবে, মাতা পিতা পর্যন্ত আপনাকে ত্যাগ করে দেবে, কিন্তু গোবিন্দ আপনাকে কোনোদিন ত্যাগ করবে না, পারেন না ত্যাগ করতে। আর দৃষ্টান্ত দিচ্ছেন, এটাই ভগবানের বৈশিষ্ট্য। যখন হরিদাস ঠাকুরকে 22 বাজারে যাত্রাঘাত করা হচ্ছিল, আমরা সবাই জানি হরিদাস ঠাকুরকে হরিনাম কেন করে।
তখন ভগবান চক্রকে বললেন, সুদর্শন যাও, যে আমার হরিদাসকে কষ্ট দিচ্ছে তাদেরকে তুমি মেরে ফেলো। চক্র কতক্ষণ পর ঘুরতে ঘুরতে চলে এলো। তুমি এদের মারলে না প্রভু গো, আমাকে ক্ষমা করো। তুমি বলছো এদের মেরে ফেলার জন্য, কিন্তু হরিদাস বলছে এদের ক্ষমা করো, এরা অবোঝ, এরা তো বোঝে না। আমি কার কথা মানবো? তুমি না বলেছ আমার থেকে আমার ভক্ত বড়? যদি তোমার থেকে তোমার ভক্ত বড় হয়, তো তোমার কথার থেকে তো তোমার ভক্তের কথাটাও বড় হবে না। এই জন্য আমি তাদের মারতে পারি। ভগবান ভাবছেন তাই তো কে রক্ষা করবে? কে হরিদাসকে রক্ষা করবে? জানো হরিদাস, মহাপ্রভু বলছেন, যখন তোমাকে এরকম রক্ষা করার কেউ নেই, সুদর্শনও ফেল হয়ে চলে এসছে, আমি তখন তোমার পিঠের উপর শুয়ে পড়েছিলাম। যতগুলি আঘাত তোমার উপরে পড়ার কথা ছিল, প্রত্যেকটা আঘাত আমার পিঠের উপর পড়েছে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার জন্য তুমি এত কষ্ট করলে, তুমি আমার জন্য এত কষ্ট করলে, কেন তোমার বিশ্বাস হয় না? হরিদাস মহাপ্রভু জিজ্ঞেস করছেন। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার বিশ্বাস হয়। মহাপ্রভু ওনার পিঠটা দেখালেন, উত্তরীয়টা সরিয়ে। এখনো পর্যন্ত মহাপ্রভুর পিঠে ওই চাবুকের কালো দাগগুলি ছোপ ছোপ লেগে আছে। হরিদাস ঠাকুর এ দেখে অজ্ঞান হয়ে গেলেন। প্রভু, অদৃশ্য অস্পৃশ্যমরে অঙ্গীকার হইলা, গৌরব হতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু আমি তো জগৎ ছিলাম, আমাকে তুমি নরক থেকে উদ্ধার করে তোমার চরণে ঠাই দিয়েছ। প্রভু তোমার মতো কৃপাময় আর কেউ নেই। মহাপ্রভু ছুটে আসছেন হরিদাসকে আলিঙ্গন করতে। হরিদাস বলছে, আমাকে স্পর্শ করো না, আমি অপবিত্র, আমি জবর। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমাকে আমি এমনি স্পর্শ করি না, তোমার স্পর্শী মই পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহিক আমাদের। তোমাকে আমি স্পর্শ করছি আমি পবিত্র হওয়ার জন্য। এই হচ্ছে ভগবান, যিনি জাতির বিচার করেন না, কুলের বিচার করেন না, কে শিক্ষিত কে মূর্খ, কার টাকা আছে কার টাকা নাই, কে ভিখারি কে কোটিপতি, এ দেখেন না। ভগবান দেখেন, মহাপ্রভু দেখেন কারো হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে কিনা, তাকে কৃপা করেন। কোন বিচার করেন না, নির্বিচারে। কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডে প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সজিল যাচি গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করতালি। ডাকিয়া হাকিয়া খোলো করতালে গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরা সবাইয়া কপাট হানিল দ্বারে। এই হরিনাম চলছে, মহাপ্রভুর প্রেমদান লীলা। এই শব্দে নরক কাঁপছে। যমরাজ বলছেন, দরজা বন্ধ করো, দরজা লাগাও। তখন যমদূত বলছেন, কি বলছেন প্রভু, দরজা লাগাবো কেন? বলছে, কেন লাগাবে? কারণ হরিনামের বন্যায় সারা পৃথিবী ভেসে যাচ্ছে। এই বন্যা ডুবিয়ে মেরে ফেলার বন্যা নয়, এই বন্যায় ভেসে ডুবে কৃষ্ণ নামে ডুবে কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছে দেবে। এই হচ্ছে সেই বন্যা। কপাট বন্ধ করো। এই হরিনামের বন্যা যদি এই নরকে প্রবেশ করে, তবে কি হবে? তবে নরক খালি হয়ে যাবে, সব উদ্ধার হয়ে মহাপ্রভুর চরণে চলে যাবে। তাই দরজা বন্ধ করো, আমাদের চাকরি নট হয়ে যাবে।
কৃপা কে করবে? কে আর করিবে দয়া পতিত দেখিয়া? পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া? পতিত দেখে তো কেউ টেনে খুলে নেবে না। এখন কে নেবে? একমাত্র মহাপ্রভু নিতে পারে। নিতাই চাঁদ বলছেন, আমি বিচার করব না, তোমরা মুখে গৌর হরি বলো। যদি মুখে তোমরা গৌর হরি বলো, তোমরা আমার হয়ে যাবে, আমি তোমাদের হয়ে যাব। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়ালো ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে ঘুরি যায়, সোনার পর্বত যেন ধুলাতে ধুলাই লুটিয়ে জীবকে বলছে হরিনাম করো, হরিনাম ভিন্ন তোমার কোনো গতি হবে না। হে গরির জীব, যথেষ্টম বিভ্রাত গুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম্বুদি তরণদায় মৈলম ইদম বাহুস্ফুটৈ নটতি নটয়নজ প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজন্ত রূপন্দম নিরবধি। সবাইকে কৃপা করেছে, কাউকে বাকি রাখেন। জগাই মাধায়ের মতো পাপীদের পর্যন্ত কৃপা করেছেন। যাদের পাপ লিখতে গিয়ে, যাদের পাপ বর্ণনা করতে গিয়ে যমদূতদেরকে মার খেতে হয়েছিল, কয়েকটা গোডাউন ভর্তি তাদের পাপের হিসাব লেখা। সেখান থেকে, সেই অবস্থা থেকে নিতাই চাঁদ মুহূর্তের মধ্যে জগাই মাধাইকে উদ্ধার করে দিল। মুহূর্তের মধ্যে। এমন কৃপাময় আর কেউ নেই। তারপর ভগবান কি করলেন? সেই গজরাজ গজেন্দ্রকে আর কুমিরটাকে এক টানে ডানায় তুলে ফেললেন। কুমিরের মুখটাকে বিদীর্ণ করে হাতিকে রক্ষা করেছেন। আজকে ভগবান ভক্তকে রক্ষা করেছেন, ভক্ত ভগবানের আজকে মিলন রক্ষা করেছেন। আর এদিকে কুমিরটা একটা দিব্য দেহ পেয়েছে। মহাজন বলছেন, এটা কেমন প্রভু? তোমাকে কি কুমির ডেকেছে না হাতি ডেকেছে? বলছে হাতি ডেকেছে। তুমি কুমিরকে আগে মুক্ত করলে কেন? বলছে শোনো, হাতি ডেকেছে আর কুমির তার চরণে ধরেছিল। যেহেতু কুমির তার চরণে ধরেছিল, এই জন্য আমি কুমিরকে সবার আগে উদ্ধার করে দিলাম। বেটা সে নাতি বহুত প্যারা হতা হে। ছেলের থেকে নাতির দরদ বেশি। বৎসের পশ্চাতে যথা ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে তথা ধাই জনার্দন। বলবার তাৎপর্য, যারা ভগবানের ভজন করেন তারা হচ্ছে ভগবানের সন্তান পুত্র, আর যারা ভগবানের ভক্তের ভজন করেন তারা হচ্ছেন ভগবানের নাতি। নাতির দরদ তো পুত্রের থেকে বেশি হবে। নিতাই গৌর হরি বল। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে সাধুদের চরণকে আঁকড়ে ধরে রাখা, সাধুদের কৃপাকে হৃদয়ে ধারণ করা। তবে কি হবে? তবেই জীবন সুন্দর হবে, সার্থক হবে, আর সাফল্যমণ্ডিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু ভক্তবৃন্দ দেখুন, একদিনে পাটে কিছুই হয় না। প্রথম বৎসর আমরা যখন এসেছি, ওটা দ্বিতীয় বৎসর ছিল, দুদিন হয়েছে। এক সময় হয়তো পরবর্তীতে বাড়বে। আর অত্র মন্দিরের কমিটিদের কাছে আমার একটা নিবেদন থাকবে, সেটা হচ্ছে পরবর্তীতে ওই অনুষ্ঠানটা যাতে আমাদেরকে দেওয়া হয়, আমরা যাতে এই অনুষ্ঠানটা করতে পারি। কেননা প্রথমে বলা হয়, যদি কোনো কর্ম করে কেউ, ওই কর্মের প্রথম অধিকার নিজের এলাকার লোক। তাই তো আপনাদের কাছে আমাদের এটা একটা বিশেষ প্রার্থনা। আশা করি আগামী বছর অধিবাস কীর্তনটাও আমরা পাবো। আমরা পুরো সেট আপ নিয়ে আসবো। তো নিতাই গৌর হরি বল। যদি বেঁচে থাকি আর ভক্তদের